আজ দুপুরে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করে চীনের চিকিৎসক। দর্শক, বেগম খালেদা জিয়ার অবস্থার সবশেষ খবর নিয়ে আরো বিস্তারিত জানতে চলে যাব এফআর কেয়ার হাসপাতালে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। উনি মারা গেছেন, এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন। এদিকে আজ বেগম খালেদা জিয়ার গোপন তথ্য চীনের চিকিৎসক সবার সামনে প্রকাশ করে মৃত্যু সংবাদ এইমাত্র ঘোষণা করে বিএনপির নেতাকর্মীরা এবার ঢাকায় ধ্বংসলীলা করছে। আসলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক দেখতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। খালেদা কি জীবিত নেই? আজ আমাদের মা বেগম খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন, কথা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আজ জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, খালেদা জিয়াকে দেশের বাইরে নেবার প্রস্তুতি চলছে। বিএনপি রাজনৈতিকভাবে নীরব এবং নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুত। এদিকে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নেওয়া হবে না বিদেশে উন্নত চিকিৎসার জন্য। কাতার থেকে বিমান আসাও বন্ধ করলো কাতারের আমির। অবশেষে এবার বেগম খালেদা জিয়াকে নিয়ে চীনের চিকিৎসক বিশাল একটি ঘোষণা দেন আজ দুপুরে, এবং এই ঘোষণাটি শোনার পর বিএনপি কর্মীদের মধ্যে কান্নার জোয়ার উঠেছে এবং সবাই অবাক হয়েছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে ছিলেন এবং তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। এখন আমরা শুনতে পারি বিশাল সত্যটি এবং অনেক সংবাদ যে গোপন রাখা হয়েছিল, এইটাও কিন্তু চিকিৎসক কোনো মিথ্যা না বলে সকল সত্যটা সবার সামনে বলে এবং ঘোষণা দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই নিয়ে তারেক রহমান, অন্যদিকে জুবাইদা রহমান, মির্জা ফখরুল, তাদের কি অবস্থা হয় বা তাদের উপর কি প্রভাব পড়ে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। দর্শক, রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, খালেদা জিয়ার লন্ডন যাত্রা এবং তার শারীরিক অবস্থা সব মিলিয়ে নতুন কি তথ্য আপনার কাছে, কি সর্বশেষ খবর? জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, তবে লন্ডন যাত্রা নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটি অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে গতকালকে যেটি বলা হয়েছিল যে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবার কথা ছিল সেটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতেছে না, তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় আরেকটি যে অ্যাম্বুলেন্স সেটি আজকে আসবার কথা ছিল। আজকে সেটি আসলে আগামীকাল অর্থাৎ 7 ডিসেম্বর বেগম জিয়াকে লন্ডনে নেবার কথা ছিল। তবে এখন পুরো বিষয়টি একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখন যেটি শোনা যাচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার যে তারিখ সেটি আগামী 9 ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছুই জানানো হয়, এবং কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটি আসবার কথা রয়েছে 10 ডিসেম্বর। কাজেই এখন পর্যন্ত যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেবার কার্যক্রম পুরোটাই আসলে একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এবং সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক কন্ডিশনের উপর। চিকিৎসকরা যদি আসলে বলেন যে এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়া সম্ভব, তাহলেই শুধুমাত্র নেওয়া হবে। এর মধ্যে অন্যান্য যে ব্যবস্থাপনা সবকিছুই এখন পর্যন্ত আসলে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকেই রয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও কিন্তু বিষয়টি নিয়ে নানা ঘুরপাক, নানা প্রশ্ন যে আসলে আদৌ কি নেওয়া সম্ভব হবে কিনা, কিংবা তার শারীরিক কি অবস্থা রয়েছে, এ নিয়েও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি সর্বশেষ যে ব্রিফিং করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এর মধ্যেই বেগম জিয়ার পুত্রবধূ লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছেন। তিনি লন্ডন থেকে এয়ারপোর্ট হয়ে সরাসরি এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। সেখানে তিনি এসে বিশেষজ্ঞ যে চিকিৎসক টিম রয়েছে তাদের সঙ্গে তিনিও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরপরে তিনি গতকাল রাতে আরও একবার এসেছিলেন। আজকে বেলা 2টার পর এখানে আসবার কথা রয়েছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, এবং লন্ডন যাত্রা যে বিষয় সেটিও কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রয়্যাল সাকিব, খবর রাখতে থাকুন, প্রয়োজন আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, যখন একজন বড় মাপের রাজনৈতিক নেতা অসুস্থ হন তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না, পরিণত হয় জাতীয় আগ্রহের কেন্দ্রে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। রাত পোহালি খবর আসার কথা ছিল কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিশেষায়িত হাসপাতালে, কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল।
শব্দটি হলো কারিগরি ত্রুটি। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে ঘোষণা করলো, তার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থার কথা জানালো। সেখানে কাতার আমিরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত? কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ারবাসের জন্য বিকল্প 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট আছে। তাহলে যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে, তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে, নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে, মানে সিদ্ধান্তের জায়গায়? এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয়। দর্শক, একদিকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে, আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না। বিষয়টা কি ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না? এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়নি। সবশেষ তথ্য হলো, শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে। এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, সেটি এখন রোববারেও নিশ্চিত নয়। কারণ নতুন ঘোষণা অনুযায়ী শনিবারে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও, তারপরও কিছু যদির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে। তাহলে কারিগরি ত্রুটিটি কি আসলেই বিমানের, নাকি অন্য কিছুর? এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জরুরি যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার, সেটি কি পাওয়া গেছে? দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন ধোঁয়াশা কেন? আর এই ধোঁয়াশার কারণে যে গুজব ছড়াচ্ছে, তার দায়ী বা কার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোখ রাখছে গণমাধ্যমে। সবশেষ বিভ্রান্তিটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে। খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন। যখন একজন রোগীর মাল্টি অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয়, তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায়। এই বিশেষ ব্যবস্থা হলো এয়ার অ্যাম্বুলেন্স, যা আসলে একটি চলন্ত ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউর মতো কাজ করে। এই বিমানগুলিতে প্রশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর, মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না, এমন ধারণা পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। গত 29শে নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। কাতার এবং চিকিৎসক মন্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে, তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে। কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে, মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে, তিনি হয়তোবা ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন বটে, কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে। বাংলাদেশে হয়তো তাকে কেউ আটকাবে না, তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন, কিন্তু যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে এখন আর বিদেশ নেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার নাটকটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্দেহ করতেই হয় যে ঠিক কি অবস্থায়, শারীরিক অবস্থায় খালেদা জিয়া আছেন যে শুক্রবারে সকালবেলা ভোর রাতে অথবা বৃহস্পতিবার মাঝরাতেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেই গুরুতর অসুস্থ রোগীকে লন্ডনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন বিএনপির তরফে বলা হচ্ছে এটা বিলম্বিত হতে হতে রোববার পর্যন্ত গড়াতে পারে। এমন একজন রোগীর অবস্থা রোববার পর্যন্ত ঠিক কেমন থাকবে সেসব বিষয়ে তো একটা শঙ্কা থাকেই। কি করে এরকম একটা গুরুতর জরুরি ব্যবস্থা এতটা দেরি করা হচ্ছে এবং তা নিয়ে
তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা দল বা পরিবারের তরফে দেখানো হচ্ছে না, সেটাও বিস্ময়কর বটেই। ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে থাকা এমন একজন রোগীকে যার কিডনি কাজ করছে না, লিভার বহু বছর ধরে অকার্যকর এবং ট্রান্সপ্লান্টের উপযোগী শারীরিক অবস্থা তার নাই সেটা জানা কথা, তেমন একজন রোগীকে আসলে বিদেশ পর্যন্ত নিয়ে গিয়ে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ থাকতে পারে কিনা এসব নিয়ে তো আলোচনা ছিলই। বিশেষ করে ক্ষোভ ছিল বিএনপির দলের তরফে, যে নেতাকর্মী সমর্থকেরা বলছিলেন যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আসতে পারছেন না, তিনি তার যুক্তরাজ্য বাসের নিরাপত্তা ছেড়ে বাংলাদেশ পর্যন্ত আসতে রাজি নন, সে কারণে কেন তাদের নেত্রীকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এরকম একটা সময়ে নিয়ে যাওয়া হবে লন্ডনে, যখন তিনি আর তার শারীরিক অবস্থার কারণে ঢাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা আছে। এসব যখন তর্ক বিতর্ক চলছিল তখন সকলকে বিস্মিত করে বোঝা যাচ্ছিল অবশ্য যে তারেক রহমান এবং জুবাইদা রহমান, যারা কিনা এই পুরো চিকিৎসা ব্যবস্থা সমন্বয় করছেন বলে খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান জানাচ্ছিলেন, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বারবার সংবাদপত্রকে এ খবর ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাচ্ছিলেন যে পুরোটাই তত্ত্বাবধান করছেন লন্ডনে বসে ডাক্তার জুবাইদা রহমান আর তারেক রহমান, এবং তারা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সব দেশের চিকিৎসকদের সঙ্গে মিলিয়ে। প্রথমে একটি কথা বলে রাখতে চাই, তা হচ্ছে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে তারেক রহমানকে অবশ্যই খুব প্রয়োজন, এবং তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই। তবে তার জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যে বিষয়ে এর আগের একটি পর্বে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, সে বিষয়ে আজ আরেকটু খোলাসা করতে চাই তথ্য প্রমাণ দিয়ে। এবং আমাদের অনেকেরই ধারণা, অধিকাংশ মানুষের ধারণা যে তারেক রহমান ব্রিটেনে আছেন রাজনৈতিক আশ্রয়ে, অথবা তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য, অ্যাসাইলামের জন্য আবেদন করে বসে আছেন। আসলে কি বিষয়টি তেমনই? আমার মনে হয় না। আমি যতদূর জানি যে তারেক রহমান ব্রিটেনে ডিপেন্ডিং ভিসার জন্য আবেদন করেছেন। কেমন? সেটা হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ব্রিটেনের একজন কনসালটেন্ট ডক্টর, সেখানে তার পেশার মূল্য অনেক। তিনি এরই মধ্যে হয় পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছেন অথবা সিটিজেনশিপ পেয়েছেন, দুটোর যে কোনো একটা। আর তাদের কন্যা, একমাত্র কন্যা জাইমা রহমান, তিনি সিটিজেনশিপ পেয়েছেন, এটুকু জানি। এখন তারেক রহমান হয়তো এর কোনোটি পাননি, বা যতদূর জানি আমি, যেহেতু কোনোটি পাননি সেহেতু ডিপেন্ডিং ভিসার জন্য তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারের কাছে রয়েছে। এবং তার একটি প্রমাণ যে যেহেতু তার পাসপোর্ট নেই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যাতে দেশে আসতে পারেন, তার মমতাময়ী মায়ের স্পর্শ পেতে পারেন, সঙ্গীর অবস্থায় তার মায়ের পাশে থাকতে পারেন, এই জন্য একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করবে। কিন্তু তারেক রহমান সেটিও নিতে চাননি, বা এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি, এটি সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশে আসার ক্ষেত্রে যদি পাসপোর্ট সমস্যা হয়ে থাকে তাহলে তিনি এর মধ্যে গত 18 বছরের মধ্যে দুবাই, সিঙ্গাপুর বা সৌদি আরব কিভাবে ভ্রমণ করলেন, সেটিও করতে পারেন। তিনি ব্রিটিশ সরকারের কাছে স্পেশালি তিনি আবেদন করে হয়তো জরুরি কাজে তিনি এইসব দেশে গেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, তারেক রহমান কিন্তু এর মধ্যে কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি বা যাননি। কেন যাননি? এবার আসি আসল কথায়। 2007-08 111 সরকারের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত কে ছিলেন? জেমস এফ মরিয়ার্টি। তখন ওয়াশিংটনে জেমস এফ মরিয়ার্টি একটি বার্তা পাঠান, গোপন বার্তা পাঠান, যেই বার্তাটি জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলিক্স ফাঁস করেছিল। লক্ষ লক্ষ তার বার্তা ফাঁস করেছিল উইকিলিক্স, এবং তার মধ্যে তারেক রহমান সম্পর্কে বেশ কয়েকটি বার্তা উইকিলিক্স ফাঁস করেছিল, যেগুলো আবার তখন বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হয়েছিল, আমরা হয়তো অনেকেই ভুলে গেছি। উইকিলিক্সের ফাঁস করা তথ্য থেকে যা জানা যায়, বাংলাদেশে মার্কিন দূতাবাস ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিল, গোপন তার বার্তা, সেখানে যে বক্তব্যটি ছিল তা হচ্ছে এরকম যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য কিংবা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ, বা তাদের ভাষাটি ছিল এরকম, বা তারা যেভাবে তারেক রহমানকে পোর্ট্রেট করেছিল সহিংস রাজনীতির প্রতীক। সেই বার্তায় বলা হয় দূতাবাস বিশ্বাস করে, অর্থাৎ মার্কিন দূতাবাস, বাংলাদেশের মার্কিন দূতাবাস বিশ্বাস করে যে তারেক
গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী, যা মার্কিন জাতীয় স্বার্থের উপর গুরুতর প্রতিকূল প্রভাব ফেলছে। এটি জেমস এফ মরিয়ার্টি পাঠিয়েছিলেন 2008 সালের। আপনারা তো দেখলেন কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতি বা বেগম খালেদা জিয়ার বিষয় এগুলো নিয়ে কথা হয়। এই বেগম খালেদা জিয়ার বিষয় নিয়ে, অন্যদিকে এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।